বলতেছেন ইয়মে আশুরা 10 মুহররমের 10 তারিখ ফজিলতের সম্মানের করেছেন আমার উম্মতের জন্য। কেউ যদি সাওমুহু কাফারাতু সালাতি, কেউ যদি এই মুহররমের 10 তারিখ একটি রোজা রাখে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 1 বছরের বিরত আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করে দেবেন। সম্মানিত হাজিরিন, উলামায়ে কেরাম বলেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন এই মুহররমের মাস, এই আশুরার মুবারক দিনের কারণে এই মুহররমের মাস অনেক দামি হয়েছে। সবচেয়ে বড় কথা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসের মধ্যে 10 জন নবীকে অনেক বড় বড় ফজিলত দান করেছিলেন। 10 জন নবীকে অনেক বড় বড় ফজিলত দান করেছিলেন। তার মধ্যে একটি বড় ফজিলত হলো শাহাদাত হুসাইন। মুহররমের 10 তারিখ এই মুবারক দিনে ইমাম হুসাইন আলাইহিস সালামের শাহাদাতের ব্যবস্থা আল্লাহ জন্য করেছেন। মাহবুব শাহাদাত ইমাম হুসাইনের নয়, ময়দানে কারবালায় ইমাম হুসাইন শাহাদাত দান করে নাই, বরং হুসাইনের শাহাদাতের মাধ্যমে আপনাকে আমি শাহাদাতের মর্যাদা দান করেছি। সুবহানাল্লাহ বলুন সবাই। সেজন্য উলামায়ে কেরাম বলতেছেন ময়দানে কারবালায় ইমাম হুসাইন শহীদ হয় নাই, বরং সব মুস্তাফা শাহাদাত বরণ করেছে, রাসূল পাকের শাহাদাত হয়েছে। শাহাদাত একটা দুর্ঘটনা নয়, শাহাদাত একটা বলা নয়, শাহাদাত একটা মুসিবত নয়, শাহাদাত একটি বড় নিয়ামত, শাহাদাত একটা অনেক বড় আলা নিয়ামত। আপনারা বলেন খুদ রাসূল পাক সবসময় দোয়া করতেন আল্লাহ তুমি আমাকে শাহাদাত দান করুন। রাসূল পাক সবসময় দোয়া করতেন আল্লাহ আমাকে শাহাদাত দান করুন, শাহাদাতের মর্যাদা দান করুন। আপনারা বলেন মুস্তাফা সাহেব দোয়া কবুল হবে কি হবে না? বলেন রাসূল পাকের দোয়া কবুল হবে কি হবে না? তো আল্লাহ বলতেছেন মাহবুব আপনার দোয়াকে আমি তো কবুল করতে হবে, আপনার দোয়া তো ফেরত দেওয়া যাবে না। আপনি দোয়া করতেছেন শাহাদাতের জন্য। তো আমি কোরআন শরীফের মধ্যে বলেছি আল্লাহু ইউসিলুকা মিনান নাস, এ মাহবুব শাহাদাত হতে হলে অন্য মানুষের আঘাতপ্রাপ্ত হতে হয়, আঘাতের কারণে তাকে জীবন দিতে হয়, আমার রাস্তার মধ্যে প্রাণ উৎসর্গ করতে হয়। মাহবুব আমি তো ওয়াদা করেছি আপনাকে কোন পৃথিবীর মানুষের হাতে আপনাকে শহীদ হতে দেওয়া যাবে না। আপনাকে কেউ হামলা করতে পারবে কিন্তু আপনার মত আমার হাতে থাকবে, আপনাকে কেউ মত দিতে পারবে না, আপনি জীবনের গ্যারান্টি আমি দিচ্ছি। সুতরাং আপনি দোয়া করতেন শাহাদাতের জন্য, সেজন্য আপনার এই শাহাদাতকে আমি ট্রান্সফার করে আপনার কলিজার টুকরা হুসাইনের মাধ্যমে আপনাকে মাকাম শাহাদাতের মর্যাদা দান করব। সেজন্য উলামায়ে কেরাম বলতেছেন ময়দানে কারবালায় ইমাম হুসাইনের শাহাদাত নয়, খুদ রাসূল পাকের শাহাদাত। সম্মানিত হাজিরিন, কথা আর বাড়াবো না, একটি কথা আমি বলে শেষ করছি। হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি উনি বড় আরব ছিলেন, অনেক বড় তরিকতের ইমাম ছিলেন। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খলিফা ছিলেন। সমস্ত তরিকতের হক্কা, সমস্ত তরিকতের ইমামদের মাঝে হযরতে হাসান বসরি তার সিলসিলার মধ্যে অন্তর্ভুক্ত। হযরতে হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তৎকালীন প্রেসিডেন্ট যিনি তৎকালীন ক্ষমতায় যিনি বসেছিলেন দামেস্কের, তিনি হলেন সুলাইমান বিন আব্দুল মালিক। সুলাইমান বিন আব্দুল মালিক যখন মুলকে সাহেবের সিরিয়ার তখতের মধ্যে দায়িত্বের মধ্যে যখন বসেছিল, তখন উনি হঠাৎ একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে হতে দেখলেন। সেই যুগে হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা পৃথিবীতে আছেন। স্বপ্নের মধ্যে কি দেখতেছেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুলাইমান বিন আব্দুল মালিককে অনেক সুসংবাদ দিচ্ছেন, জান্নাতের সুসংবাদ দিচ্ছেন, নাজাতের সুসংবাদ দিচ্ছেন, এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে অনেক আদর করতেছেন। মাথার মধ্যে রাসূল পাক রহমতের হাত বুলাচ্ছিলেন, বুকের মধ্যে নিয়ে ওনাকে স্নেহ মমতা দিয়ে ধন্য করতেছিলেন। সুলাইমান বিন আব্দুল মালিক রাসূল পাককে এইভাবে আদর করতে, স্নেহ করতে দেখে অনেক আনন্দিত হলেন। সকালে ঘুম থেকে উঠে উনি ওনার স্বপ্ন বয়ান করার জন্য হযরত হাসান বসরির দরবারে গেলেন। হযরত ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি ওনার স্বপ্নের কথা বললেন, খুব মনোযোগী। বলার পরে
হযরত হাসান বসরি রহমতুল্লাহ কত বড় আরব ছিলেন দেখেন। উনি বলতেছেন, হে সুলাইমান, তুমি গত রাত রাসূল পাক স্বপ্ন দেখেছ, নবীকে তোমাকে জান্নাতের নেজাতের সুসংবাদ দিতে দেখেছ, নবীকে তোমার মাথার হাতগুলোকে আদর করতে স্নেহ করতে তুমি দেখেছ, নিশ্চয় তুমি নবীর আহলে বাইতের জন্য কিছু করেছ। হযরত হাসান বসরি বলতেছেন, নিশ্চয় তুমি রাসূল পাকের আহলে বাইতের জন্য, ইমাম হাসানের জন্য, হুসাইনের জন্য, নবীর পরিবারের জন্য তুমি নিশ্চয়ই কিছু করেছ। সেই জন্য রাসূল পাক তোমাকে স্বপ্ন দেখা দিয়েছে, আদর করতেছে, স্নেহ মমতা করতেছে। কারণ হাসান বসরি রহমতুল্লাহ বলছেন, যারা নবীর আহলে বাইতকে মহব্বত করবে, ভালোবাসবে, তাদের জন্য কিছু করবে, সারা দুনিয়ার মধ্যে মুস্তাফাকে স্বপ্ন যুগে হলে দেখবে, মৌতের বিচারের মধ্যে মুস্তাফাকে জাহিরিভাবে দেখতে পাবে। সম্মানিত হাজিরিন, হাসান বসরি রাদিয়াল্লাহু বলতেছেন, তুমি নিশ্চয়ই নবীর আহলে বাইতের জন্য কিছু করেছ। তখন শেখ সুলাইমান বিন আব্দুল মালিক বলছেন, আমি তো একটা কাজ করেছি। তুমি যে স্বপ্ন কাবিল করেছো ঠিক করেছ। কি? আমি এজিদের জাদুঘরের মধ্যে আমি তালাশ করে হযরত ইমাম হুসাইনের সরে পাক পেয়েছি। অনেকদিন পরে ইমাম হুসাইন আলাইহিস সালামের সরে পাক আমি ওনার খাজানার মধ্যে ইমাম হুসাইনের সরে পাক পেয়েছি। অনেক দামি রেশমের 5টি কফন দিয়ে আমার সমস্ত সাথীদেরকে নিয়ে জানাজার নামাজ পড়ে ইমাম হুসাইন আলাইহিস সালামের সরে পাকে জানাজা পড়ে আমি দাফন করেছি। নবীর আহলে বাইতের প্রতি আমি এতটুক করেছি, এত শ্রদ্ধা এবং সম্মান প্রদর্শন করেছি। হাসান বসরি বলতেছেন, এটার বিনিময়ে তুমি রাসূল পাকের স্বপ্ন দেখেছ, জান্নাতের সুসংবাদ তোমাকে দিয়েছেন এবং রাসূল তোমাকে আদর সহমর্মিতা করতেছেন। তাহলে এখান থেকে বুঝে যায় হুজুর বয়স পাক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, কিয়ামত পর্যন্ত নবী আহলে বাইতের জন্য যারা মহব্বতে কিছু করবে, এর বিনিময়ে কিয়ামতের ময়দানে মুস্তাফার সাথে যাবে এবং নিশ্চয়ই সে দুনিয়ার মধ্যে মুস্তাফাকে দেখবে, কবরের মধ্যে নবীকে দেখে দেখে কালিমা পড়ে দুনিয়া থেকে যেতে পারবে। সেজন্য বলা হয়েছে মান মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা মুমিনান মুস্তাকমিলুল ঈমান। ও সমস্ত মানুষ বেঈমান হয়ে দুনিয়া থেকে যাবে না যারা নবীর আহলে বাইতকে অন্তর দিয়ে ভালোবাসবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।